আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আম নিয়ে বসে পড়লাম। তো বিছানা চাদর কিছুই গুছানো হয়নি আর কি। তো বাবুর বাবা বলতেছে যে পাকা আমগুলা সব পিউরি করে দাও, ওদেরকে একটু জুস বানিয়ে দিই। তো সবগুলা পাকা আম কেটে একটু পিউরি বানিয়ে দিছি। তো এখন ব্লেন্ডারে পাকা আমের পিউরি, তারপরে চিনি আর বরফ দিয়ে দিতেছে। আর এখানে দিয়ে দিবে ঠান্ডা পানি দিয়ে, তারপরে ব্লেন্ড করে নেবে। তো আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করিনি, আমরা ঘুম থেকে উঠে এই কাজে লেগে পড়ছি আর কি। বাবুর বাবা আজকে অফিসে যায়নি, বাসায় দুপুরের পরে নাকি যাবে। তো ও এখানে জুসটা বানাচ্ছে আর আমি ভিডিও করতেছি। তো বানানো হয়ে গেলে মেয়েদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এখানে আমি এখন গ্লাসের মধ্যে ঢেলে নিতেছি। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ একটা কালার। তো গুঁড়ো দুধ ছিল না, যদি থাকতো তাহলে গুঁড়ো দুধ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আর বাসার জিনিস হেলদি খাবার, কোনো ভেজাল নেই। তো যতটা পারি মেয়েদেরকে বাসার খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু বাচ্চা মানুষ তো বাহিরের খাবারের প্রতি আসক্ত একটু বেশি আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ওদেরকে জুস খাওয়া দাওয়া করে ওদেরকে বাহিরে পাঠিয়ে দিছি যে তোমরা একটু বাহিরে যাও। আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে প্রচুর গরম, সকালবেলা থেকে এত গরম। তো এই গরমের মধ্যে তাদেরকে ঠান্ডা ঠান্ডা জুস খেতে দিলাম। তো খেয়ে একটু আরামই পাচ্ছে মনে হয়। তো এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিতেছি। আর চাদরটা কালকে বিছাইছিলাম, তো একটা কুলবালিশের কাবার, ওইটা লাগানো হয়নি। তো ওটাকে পরে লাগাবো, আগে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিই আর কি। তো বিছানাটা গুছিয়ে এদিকে কালকে যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম বিকেলবেলা, সেগুলো এনে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম আর কি। তো রাত্রিবেলা আর গুছাইনি, তো ভাবলাম যে সকালবেলা একবারে গুছিয়ে নেব। আর কোলবালিশের কাপড়টাও এখন লাগিয়ে নিলাম। তো বিছানার চাদর সবগুলো আর কি শুকাতে শুকাতে প্রায় অনেক সন্ধ্যায় হয়ে গিয়েছিল। আর সারাদিন রোদ ছিল বেশ, তো হালকা রোদ ছিল। তো এই হালকা রোদেই সারাদিন ভরে এগুলো আর কি শুকাইছে। তো এখন বাস করে সবগুলা জায়গা মতো রেখে দেব। তো আমি এগুলা সব বাবুর কাপড় চোপড় যা আছে সব র্যাকের মধ্যে রেখে দিই। আর ওর বাবার যে কাপড় চোপড়গুলো সব আলনায় থাকে। আর আমার কাপড় চোপড়গুলাও মাঝে মাঝে বাচ্চাদের রেখে রাখি, আবার ওই আলনাতেও রাখি। তো বেশিরভাগ আমার রেখে রাখা হয়। তো কাপড় চোপড়গুলা গুছিয়ে এখন থালা বাসন, রাতে যে খাবার খেয়েছি থালা বাসনগুলা, ওইগুলাকে এখন কলে পাড়ে নিয়ে আসলাম। আর এখন এগুলাকে ঘষে মেজে একটু ভালো করে পরিষ্কার করে নেব আর কি। তো অনেকগুলাই না বিকেল থেকে প্রায় অনেকগুলাই থালা বাসন জমে যায়। বাচ্চাদেরকে নিয়ে বারবার এগুলা ধোয়া মোছা একটা বিরক্ত লাগে আর কি।
তো সেগুলো আর তখন আর ধুইনি, তো ভাবলাম যে একবারে রাতে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সকালবেলা ধুবো। আর আমার হচ্ছে একবেলা শুধু বাসন মানে থালা বাসনগুলো ধোয়া হয় না, 3 বেলায় হচ্ছে থালা বাসনগুলো ধুতে হয়। তো সকালবেলা একবার, দুপুরে খাবার পর আবার, তারপরে হচ্ছে আবার বিকেলবেলা বাচ্চারা এটা ওটা খায়, তো আমিও কিছু খাই, তো তখন হচ্ছে আবার ধুতে হয়। তো মেয়েদের হচ্ছে এগুলাই কাজ, সারাদিন রান্না বাড়া করা, থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, বাচ্চাদের দেখাশোনা করা, এগুলাই হচ্ছে মেয়েদের সারাদিনের কাজ। তো যাই হোক, এই কাজের পাশাপাশি অনেকে হচ্ছে তাদের হচ্ছে মানে বিজনেসও করে, অনেকে চাকরি বাকরিও করে। তো আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের বাসার কাজে আর কি করতে হয়, কারণ আমাদের বড়রা তো আর আমাদের চাকরি বাকরি করতে দিবে না, তাই না? তো যার কারণে হচ্ছে আমাদের বাসার চাকরি করতে হয়। তো আমি একটা কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো স্বামী স্ত্রী যদি আমরা একটু হ্যাপি তারপরে হাসি খুশি থাকি আর কি, তো সেইটা দেখে না অনেকে হচ্ছে মানে অনেকের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বিশেষ করে পাড়া প্রতিবেশীর লোকজনই হচ্ছে একটু বেশি এরকম হয়, কারণ তারা ভাবে যে কেন ওরা হচ্ছে এরকম এত হাসি খুশি থাকবে, কেন সুখে থাকবে। তো তারা চাইবে হচ্ছে নানাভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, বিবাদ লাগানো। তো তাদের মানে কাজই হচ্ছে এটা। এই পৃথিবীতে কেউ হচ্ছে কারো সুখ দেখতে পারে না, অথবা হচ্ছে কেউ সুখে থাকলে সেটা তাদের সহ্য হয় না। তো নিজেরা যে একটু সুখে থাকবে, সুখে থাকার চেষ্টা করবে, সেটাও হচ্ছে পারে না, কিন্তু অন্যজনের সুখী দেখলে হচ্ছে তাদের মানে খুব জ্বালা পোড়া শুরু হয় আর কি। তো একটা কথাই বলবো, ভিতরে যাই হোক না কেন, স্বামী স্ত্রী মানে ঝগড়া যতই লাগুক না কেন, আমরা সবার সামনে হচ্ছে একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাহলে হবে কি দেখবেন যে ওরা না খুব জ্বলতেছে, আর মানে তারা ভাববে যে এত কিছু করলাম কিন্তু তারা তো খুব হ্যাপি। তো এরকমই হচ্ছে থাকতে হবে। তো মনোমালিন্য হচ্ছে ভিতরে থাক, কিন্তু তাদের সামনে হচ্ছে হাসি খুশি থাকতেই হবে, তাহলে ওরা বুঝবে কি যে না, ওরা তো খুব ভালোই আছে, তো যত যাই করে আর কিছু হবে না। তো অনেক কথাই বলে ফেললাম, তো যদি অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের নাও লাগতে পারে। তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর এখন হচ্ছে আমি সকালবেলার খাবারটা খেয়ে নেব। তো সেই রোজার মধ্যে হচ্ছে মুড়ি আনা হয়েছিল, তো মানে এর একটা বস্তার মধ্যে ছিল, তো ঢেলে ঢেলে হচ্ছে খাচ্ছিলাম। তো যাই হোক, অনেক মুড়ি রয়ে গেছিলো, তো আজকে হচ্ছে সেটাকে একটু বয়েমে ঢেলে নিলাম। অনেক দিন ধরে হচ্ছে মানে ওই পলিথিনের মধ্যেই ছিল, তো আজকে হচ্ছে ভাবলাম সকালবেলা লাউয়ের তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে মুড়ি খাই। আর লাউয়ের তরকারি, ঠান্ডা লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো আগে অনেক খাওয়া হতো, কিন্তু এখন বেশি খাওয়া হয় না আর কি। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তো খেয়ে নিলাম আর কি, বেশ ভালো লাগছিল। আর বাবুর বাবাকেও খেতে দিয়েছি, সে হচ্ছে খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে লাউ শাক কেটে নিতেছি। আর লাউ শাকগুলো হচ্ছে রাত্রে আমার এক চাচি শাশুড়ি এসে দিয়ে গেছে, তো তখন আর কাটিনি, তো ভাবলাম যে এখন বসে বসে কেটে ফেলি। কারণ আজকে হচ্ছে সোমবার, বাবুর বাবা যাবে হাটে বাজার করার জন্য, কারণ আমাদের এদিকে হচ্ছে প্রতি সপ্তাহে হাট হয়, আর সেই হাটের সময় হচ্ছে আমাদের এদিকে সবাই বাজার করে। তো সাপ্তাহিক হাটে সবাই আর কি বাজার করে, তো প্রতি সপ্তাহেই করা হয়। আর এদিকে হচ্ছে আমি শাকটাও কেটে আর কি রেখে দেব, তো বাবুর বাবা যখন আসবে তখন হচ্ছে রান্না করা হবে আর কি। তো শাকগুলো অনেক সুন্দর ছিল, ফ্রেশ ছিল একদম। আর এটা হচ্ছে নিজেদের ওনাদের মানে গাছ বুনছে, অনেক বড় একটা ক্ষেত, তো সেই ক্ষেত থেকে হচ্ছে লাউ নিয়ে এসেছিলাম। তো আর আজকে হচ্ছে শাক দিয়ে গেছে, তো সেটাই হচ্ছে এখন বেছে নেব, আজকে শাক রান্না করব। তো শাকগুলো হচ্ছে আমি কেটে নিতেছি, আর এগুলো একটু ঝেড়ে ঝেড়ে কাটতে হয়, কারণ এইটার মধ্যে হচ্ছে সবুজ সবুজ মানে লাউয়েরই এক ধরনের পোকা থাকে, এগুলা হচ্ছে আবার না হলে খাবারের সাথে আর কি খেয়ে ফেলতে হবে। আর এদিকে শাক কাটতে কাটতে দেখছি যে দুপুরবেলা বৃষ্টি নেমে গেছে অনেক, আর বৃষ্টি দেখেই হচ্ছে আমার বড় মেয়ে নিচে নেমে পড়ছে, মানে বৃষ্টিতে ভিজতেছে। তো ওকে বারবার হচ্ছে নিষেধ করছি যে বৃষ্টিতে যেও না, কিন্তু কোনো কথাই শুনলো না, সে বৃষ্টিতে ভিজতেছে আর খুব খুশি, তার অনেক ভালো লাগতেছে। তো কখনো তো বৃষ্টি দেই না, তো হঠাৎ করে যখন ভিজতেছে তো ওর তো খুব আনন্দই লাগতেছিল। তো আর এদিকে বৃষ্টি থেমেও গিয়েছিল, তারপরে হচ্ছে বাবুর বাবা হাটে গিয়েছিল, আর এই তো বাজার করে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে 2 রকমের মাছ নিয়ে আসছে, তারপরে সাগরের চিংড়ি শুটকি নিয়ে আসছে, তারপরে হচ্ছে কিছু নিমকি, সাথে কাঁচামরিচ, আলু, পটল, তারপরে শুকনো মরিচ, এগুলাই নিয়ে আসছে, আর হচ্ছে সয়াবিন তেল। তো বাজার ছিল না আর কি, তো নিয়ে আসলো। আর এদিকে হচ্ছে আমি মাছটাও কেটে নিয়েছি,
আর যেহেতু মাছ কাটতেছিলাম তখনই অনেক বৃষ্টি পড়তেছিল। তো এই তো কাটা শেষ, মানে আমি একটু মানে হালকা করে আর কি ধুয়ে নিছি, বেশি ধুইনি, পরে আর কি ধুয়ে নেব। এখন বৃষ্টি নামতেছে তো অনেক, তো যার কারণে আর ভালোভাবে ধুতে পারলাম না। তো পরে হচ্ছে রান্না করার সময় ভালো করে ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে এখন মাছটাও ভেজে নিতেছি। আর আজকে মানে মাছ ভাজা করবো আর শাক রান্না করব। তো বেশি কিছু আজকে রান্না করব না, রাত্রে যদি আবার রান্না করি তাহলে। আর এখন দুপুরকার মতো শুধু শাক আর হচ্ছে মাছই রান্না করব। আর এদিকে দেখেন কারেন্টটাও চলে গেছে, এখন হচ্ছে অন্ধকার লাগতেছে একটু। আর আমি এদিকে রান্না করতেছি আর বৃষ্টিও নামতেছে, অনেক বৃষ্টি হচ্ছে আজকে। তো এই তো এদিকে হচ্ছে আমি আবার শাকগুলাকে কুকারে আগে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে শাক মানে মাছটা ভাজা হয়ে গেলে শাকটাও হচ্ছে বাগার দিয়ে নেব। আর লাউ শাকটা সবারই অনেক বেশি পছন্দ আর কি। তো এদিকে হচ্ছে মাছ ভাজাও হয়ে গেছে আর শাকও রান্না করা হয়ে গেছে। আমরা হচ্ছে গোসল করে আর কি খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।